রাজবাবুকে আমার একটাই বলার, সুখে দুঃখে যেভাবে মা হাতটা ধরেছিল এইভাবেই ধরেছে। এই পুরো অ্যারেঞ্জমেন্টটা আমার মেয়ে করেছে সানা। তো সত্যি ওকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি। আর এই পায়েসটা আমি নিজে হাতে আজকে বানিয়েছি, কারণ প্রত্যেক বছর আজকে আমি কিছু না কিছু নিজে হাতে বানিয়ে খাই, আর আজ ওটা খুব পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ 24শে আষাঢ় মঙ্গলবার। আজকে মিস্টার রাজ আর আমার বিবাহ বার্ষিকী। আজকের দিনে মিস্টার রাজের হাত ধরে আমাদের বিবাহিত জীবন শুরু হয়েছিল। দেখতে দেখতে সুখে দুঃখে 20টা বছর পার করলাম। জীবনের বাকি দিনগুলোও যেন এইভাবে কেটে যায়। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এখন মেয়ে বড় হয়েছে, আজকে কিন্তু পুরো দায়িত্বটা মেয়ে নিয়েছে। কিভাবে আমাদের অ্যানিভার্সারি পালন করবে, ওর কথা মতোই আজকের দিনটা পালন করব। তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন বাজে ঘড়িতে 3টা কি 3:30। এখন বাবুর টিউশন টিচার এসেছে ওর টিউশন নেওয়ার জন্য। আসলে বাবুর আজকে স্কুল ছুটি। এই 2-3 দিন ধরে মুম্বাইয়ে এত বৃষ্টি হচ্ছে, যে কারণে স্কুল থেকে ছুটি দিয়েছে, তাই বিকেলে টিউশন টিচার এসেছে। তো এখন আমি চলে আসলাম কিচেনে, একটু পায়েস রান্না করবো। এই হাঁড়িটাতেই করবো ভাবছি। প্রত্যেক বছর তো আমি বাড়িতেই নিজে হাতে রাজবাবুর জন্য সমস্ত খাবার দাবার বানাই, তবে এবছর আর পুরো খাবারটা নিজে হাতে বাড়িতে বানাবো না, শুধু পায়েসটাই আমি বানাবো। তো এবছরের অ্যানিভার্সারিতে দেখো সানা আমার সাথে কি কি করেছে। এই ভিডিওটা প্রায় 2-3 দিন আগের। 2-3 দিন আগে জোর করে আমাকে মার্কেটে নিয়ে এসে এখন মেহেন্দি করতে বসিয়ে দিয়েছে। আসলে এই 20 বছরে প্রথমবার আমার হাতে অ্যানিভার্সারি উপলক্ষে মেহেন্দি করাচ্ছে সানা। কি বলতো, আমরা আমাদের মতো করে আমাদের ইচ্ছে মতোই এই 20 বছর ধরে অ্যানিভার্সারি পালন করে এসেছি অতি সাধারণভাবে। রাজবাবুর ইচ্ছেতে, বিশেষ করে রাজবাবুর খুব ইচ্ছে আজকের দিনে আমি নিজে হাতে রান্না করে রাখবো, দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে নেবে। এইভাবেই আমরা পালন করে এসেছি। তবে সানা 2 বছর ধরে বলছে যে তোমাদের কিছু সুন্দর করে আমি ফটো তুলে রাখতে চাই। তো এবছর ওই জন্য ও ওর মনের মতো করে আমাদেরকে সাজাচ্ছে, আমাকে বিশেষ করে। তো ওর খুব ইচ্ছে যে রবিবারে তোমার আর পাপার দুজনের আমি সুন্দর করে কয়েকটা ফটো তুলবো। তুমি একটু বেনারসি শাড়ি পরবে, আমার মনের মতো করে সাজবে, পাপা একটু কুর্তা পরবে, সেই ফটোগুলো আমি আগলে রাখতে চাই। তো সেই জন্য এখন রাত্রিতে আবার হাতে নেল পালিশ লাগিয়ে দিল। তো সন্তান যখন বড় হয় তাদেরও ইচ্ছে অনিচ্ছে তো মূল্য দিতে হয়, তাই না? তাদের আনন্দের জন্য আবার মুখে ফেস প্যাক লাগিয়ে দিয়েছে, এইসব করেছে। তবে এইসব ফটো তোমরা পেয়ে যাবে। তো আমি ভিডিওর লাস্টে কয়েকটা ফটো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন পায়েসটা দেখি হয়েছে কিনা। এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। তো পায়েসটা আমার রেডি হয়ে গেছে প্রায় ঘন্টা 2 আগে। দেখো অনেকটা ঠিক হয়ে গেল নাকি বুঝতে পারছি না। পায়েসটা রেডি হয়ে গেছে। আর কিভাবে ডেকোরেশন করেছে ওরা একটু দেখাবো চলো। আর আজকে একজন স্পেশাল গেস্ট আসবে, তার জন্য এখানে আমি কিছু রেখেছি উপহার। তো সেটা দেবো, এটা পরে তোমাদেরকে জানাচ্ছি, একটু পরে তোমরা জানতে পারবে। তো কিভাবে এখন ডেকোরেশন করেছে সানা একটু দেখাই তোমাদেরকে। খুব সিম্পলের মধ্যেই করেছে, যা করেছে ও নিজের থেকে করেছে। মানে আমাকে জিজ্ঞাসাও করে না কি কালার রাখবে, কি রেড কালার হোয়াইট কালারের বেলুনটা রেখেছে, যে এইভাবে সাজিয়েছে। আসলে ওই দেয়ালটাতে ভালো করে আর কি এগুলো টাচ হচ্ছিল না, চিপকাচ্ছিল না, ওই জন্য আবার এই দেওয়ালটাতে আর কি চিপকিয়েছে সব। অ্যাকচুয়ালি কেকটা কাটবো এইখানে, কিন্তু এই দেওয়ালটা এমনই, তো এতে না কোনো কিছু চট করে লাগতে চায় না আর কি, চিপকাতে চায় না, সব খুলে খুলে পড়ে যায়, এরকম একটা ব্যাপার। আর এই যে গবলু সোনার জন্য আমি ক্ষীর আলাদা তুলে রেখেছি আগে। এই যে এখানে ঢাকা দিয়ে রেখেছি গবলু সোনার জন্য। তারপর ওর পাপা মিষ্টি নিয়ে আসুক, এই যে এখানে আছে। আর এই যে সানা এগুলো সব রেডি করেছে। এই বুকেটাও নিয়ে এসেছে। আর এগুলো কিছু কুচো ফুল আছে, আর এখানে গোলাপ আছে। ও কিভাবে ডেকোরেশন করবে। আর এখনও সন্ধে আরতি হয় না, এবারে সন্ধে আরতিটাও দিয়ে দেওয়া হবে। তো আমিও রেডি হয়ে যাব। আর সানা এই যে একদম রেডি হয়ে গেছে। তো আমার রুমটাতে চলো, আমার রুমটাতে এখন আসলাম। কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না। এটা না আমার বিয়ের শাড়ি, মানে এটা মিস্টার রাজ আমাকে বিয়েতে দিয়েছিল শাড়িটা। আগের বারে সানা আড়ি করে দেশ থেকে নিয়ে এসেছে। আর এই 3টা শাড়ির মধ্যে কোনটা পরবো বুঝতে পারছি না। সানা আমাকে বলছে এটা পরো এই শাড়িটা। তো আমি এটা বের করেছি, ভাবছি এটা কি পরবো আজকে। সেই মানে 20 বছর আগে পরেছিলাম বিয়ের দিনে। বিয়ের দিনকে না, এটা মনে হয় হ্যাঁ বিয়ের দিনকেই পরেছিলাম এটা, মানে বউ ভাতের দিনকে এরকম কিছু। তারপর থেকে আর পরাই হয় না। আর এখানেও খুব সিম্পলের মধ্যে একটু বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে।
এখন আমি রেডি হয়ে গেলাম আর সানার পছন্দ মতো শাড়িটা পরে নিয়েছি, একটা হালকা শাড়ি আর হালকাভাবেই সাজুগুজু করেছি। আসলে রবিবার দিনকে ফটোশ্যুট করার জন্য সানা একটা বেনারসি শাড়ি পরিয়ে একটু ভারী সাজুগুজুই করিয়ে দিয়েছিল আমাকে, ওই জন্য ও বললো আজকে একটু হালকাভাবে সাজুগুজু করো। আসলে সেদিনে না কেন ফটোশ্যুটটা করেছি জানো, আজকে না ততটা হাতে সময় পেতাম না, ওই জন্য রবিবার দিনকে মিস্টার রাজ বাড়িতে ছিল, সেই দিনকেই ওই জন্য ফটোশ্যুট টুটগুলো হয়েছে, ওই জন্য আজকে একটু হালকাভাবে সাজুগুজু করেছি। তবে রাজবাবু এখনো দোকান থেকে বাড়ি আসে না, আমি রেডি হয়ে গেলাম। রাজবাবু প্রত্যেক বছর আমার অ্যানিভার্সারির দিনকে দোকানে যায়, তো আজকে এখনো রাস্তায় আসছে, হয়তো একটু পরে চলে আসবে। তো চলো এখন আমি কিচেনে যাই, কিচেনে গিয়ে প্লেটগুলো রেডি করে নিই। তো এই দেখো আমার যে স্পেশাল গেস্টটি আসবে তার জন্য আমি দেশ থেকে কাঁসার থালা বাটি গ্লাস কিনে নিয়ে এসেছি, এতে করে তাকে আমি পায়েস খাওয়াবো। তো কে সে তোমরা অনেকেই বুঝতে পারছো, তবে তার নামটা কিন্তু এই প্লেটে লেখা আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো এখানে দেখতে পাচ্ছ কি চিনি নামটা লেখা আছে, হ্যাঁ আমাদের ছোট্ট মিষ্টি চিনি। চিনি আজকে আমাদের বাড়িতে আসবে। আসলে কি বলতো, চিনির অন্নপ্রাশনে চিনির দাদু আমাদেরকে কার্ড দিয়েছিল, তো সেই সময় সানা বাবুর পড়াশোনার জন্য যেতে পারি না দেশে, তো ওই জন্য আমি মনে মনে ভেবে রেখেছিলাম চিনিকে একদিন বাড়িতে ডেকে নিজে হাতে একটা কিছু কাঁসার থালা বাটি গ্লাস কিনে ওকে পায়েস খাওয়াবো। তো দেশে আমি ভেবেছিলাম ওদেরকে ডাকবো, দেশে না সেইভাবে রাজবাবু থাকতে পায় না বলে, সময় পায় না বলে, ওই জন্য আর কি ডাকা হয় না। তো আজকে ভাবলাম আমাদের অ্যানিভার্সারি, তো আজকের দিনেই ডাকি চিনুকে, তো ওই জন্য চিনুর জন্য এই প্লেটটা এখন রেডি করছি। তো লবণ দেওয়ার আগে আমি আমার গোপালের জন্য তুলে রেখেছিলাম, তারপর এই যে চিনির বাটিতে তুলে নিচ্ছি পায়েস, তারপর আমাদের জন্য একটা বাটিতে আমি পায়েস তুলবো। পায়েসটা না অনেকটাই আমি একদম রেখেছিলাম পাতলা, তো এখন সেটা ঠান্ডা হয়ে না ঠিক হয়ে গেছে, মানে আন্দাজ করতে পারছি না। তো যাই হোক এখন এই যে মিষ্টিটা আমি গোপালের জন্য রেখে দিচ্ছি, রাজবাবু চলে এসেছে দোকান থেকে, তো আসার পথে শুধু মিষ্টিটাই নিতে বাকি ছিল, ওই জন্য মিষ্টি নিয়ে আসতে বলেছিলাম। বাদ বাকি টোটাল সব কিছু আমার মেয়ে মার্কেটে গিয়ে সব কিছু নিয়ে এসেছে কিনে, মানে চকলেট থেকে চিপস থেকে সব কিছু A to Z, একদম কোল্ড ড্রিঙ্কস বা যা কিছু লাগবে। তো শুধু মিষ্টিটাই রাজবাবু নিয়ে এসেছে। এখন এই যে গোপালের জন্য আগো মিষ্টিটা তুলে নিলাম আর প্লেটটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এরপর আমি চিনির জন্য মিষ্টিটা সাজাবো, তারপর আমাদের প্লেটটা সাজাবো। তবে আমার খুব ইচ্ছে ছিল যে একটু সন্ধে করে যদি দিদিভাইয়ারা আসতো, সবাইকে একটু নাস্তা টাস্তা দিতাম, গল্প করতাম অনেকটা সময় ধরে। আজকে তো চালু দিন, মানে মঙ্গলবার, তো রাজবাবু যেমন দোকানে গিয়েছিল, তো সবাই আর কি নিজের কাজের জায়গায় গেছে, তো আসতে হয়তো অনেকটা সময় লাগবে, আর দিদিভাইয়ারে আসতেও ওই জন্য একটু সময় লাগাচ্ছে। তো আজকে আমাদের বাড়িতে মানে দুটো ফ্যামিলি আসছে, স্বপন দাদা ভাইরা তো সব কিছুতেই আমাদেরকে ডাকে, মানে তাদের বাড়িতে কেউ আসলে কোনো নিমন্ত্রণ করলে কাউকে আমাদেরকেও ডাকে, এবং তাদের অ্যানিভার্সারিতেও আমাদেরকে ডেকেছিল, সেই হিসেবে দাদা ভাইদেরকে ডাকা হয়েছে। আর চিনিকে আমি পায়েস খাওয়াবো বলে আর আলাদা করে অন্যদিন ডাকলাম না, তাই আজকে চিনিদেরকেও আমাদের বাড়িতে ডেকেছি। এই দুটো ফ্যামিলি আসছে, খুব ছোট্ট করে আমরা আর কি আজকের অনুষ্ঠানটা করছি, তবু এটাই আমাদের কাছে অনেকখানি পাওয়ার। সত্যি কথা বলতে আমি না মনে মনে ভেবে রেখেছিলাম আজকে নিজে হাতে সবাইকে রান্না করে খাওয়াবো, তবে রাজবাবু নিজের থেকেই আমাকে বলল যে না তুমি তো প্রত্যেকবারে নিজে হাতে রান্না করে খাও, তো আজকে পায়েস বানিয়ে খাইও, তো আজকে আর তোমাকে রান্না বান্না করতে দেবো না, আজকে আমরা বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। ওই জন্য রাজ আসার সময় মানে রেস্টুরেন্টে সব সিট টিট ঠিক করে এসেছে, তো আমরা কেক কাটিং করার পর সবাই মিলে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব। আর সত্যি কথা বলতে সানা বাবুর খুব ইচ্ছে ছিল যে আজকের দিনে আমরা রেস্টুরেন্টে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তো সেই হিসেবে আর কি সানা বাবুর ইচ্ছে মতো রাজেরও খুব ইচ্ছে হলো আমাকে আজকে রান্না করতে দেবে না, রান্না থেকে আমার ছুটি, ওই জন্য আর কি আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করতে যাব। তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে আমার চিনি রানী ফরফরানি এখন চলে এসেছে, চিনি এখন একটু বড় হয়েছে বলে ও সেইভাবে কাউকে চিনতে পারছে না, ওই জন্য ও একটু কান্না করছে। না এত লক্ষ্মী মেয়ে ছিল, ছোটবেলায় একদম কান্নাকাটি করতো না, তোমরা তো দেখেছো আমার ভিডিওতে। তো এখন একটু বড় হয়েছে, দেখছি চিনু না এখন কারো কাছকে যেতে চাইছে না, কান্নাকাটি করছে। আর শুভ এখন একটা চকলেট নিয়ে দিচ্ছিল, আমি মজা করে বলছিলাম যে চিনু হাজারও ছোট হতে পারে চিনি, কিন্তু আজকে তো আমাদের অ্যানিভার্সারি, তুমি চিনিকে এখন চকলেটটা দিচ্ছ, আমার চকলেট কই? তো বললো তোমার জন্য আছে আন্টি। তো সেই নিয়ে আমরা কথা বলছিলাম। এখানে না টিভি চলছিল, যে কারণে আমি এখানে অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিয়েছি, বাইরে থেকে প্রচণ্ড আওয়াজ আসছিল, ভালো লাগছিল না শুনতে, কারো কথা ঠিক মতো শোনা যাচ্ছিল না, তাই আমি এই জায়গাটা মিউট করে দিয়েছি। আর এখন বাজে রাত্রি 9:30, দিদিভাই আরে এই আসলো, এখনও চিনির বাবা কাকু তারা এসে পৌঁছাতে পারে না, তাদের একটু সময় লাগবে, আজকে মঙ্গলবার তো বললামই তোমাদেরকে।
আর আজকে স্বপন দাদাভাইও দোকানে গেছে। আসলে অন্যান্য দিন দাদাভাই দোকানে যায় না, তবে আজকে এমনই একটি কাজের পরিস্থিতি হয়েছে, দাদাভাইকে যেতেই হয়েছে। তাই তাদের আসতে একটু সময় লাগবে, ওই জন্য তারা আসার আগেই আমরা কেকটা কেটে নেবো। না ওদিকে আবার রেস্টুরেন্টে যেতে একটু সময় লেগে যাবে, তাদের তো রেস্টুরেন্ট বন্ধ করে একটা ম্যাক্সিমাম সময় থাকে, তো তার আগেই পৌঁছাতে হবে। যদিও বা বলে এসেছে তবুও। আর এখন রিয়া আর সানা দুজনে মিলে এখন টেবিলটা সাজাবে ফুল টুল দিয়ে, তারপর আমরা কেক কাটিং করব। তারপর চিনুকে পায়েস খাওয়ানোর আছে, একটু তো আমাদেরও এখানে সময় লাগবে। তো চলো এখন আমরা কেকটা কাটিং করি। লাইট ক্যামেরা অ্যাকশন। তো বন্ধুরা, এবছর আমাদের 20 বছর বিবাহিত জীবন সম্পূর্ণ হলো। তো আরো বাকি জীবনটা যেন দুজনে সুখে দুঃখে একসাথে বাকি জীবনটা কাটাতে পারি। তোমরা যারা বয়সে বড় আছো আশীর্বাদ করো, ছোটরা অনেক অনেক ভালোবাসা যাও, যেন 4 হাতে আমার ছেলে মেয়েকে বড় করতে পারি। আর কিছু বলার নেই। আর রাজবাবু আমার একটাই বলার, সুখে দুঃখে যেভাবে মা হাতটা ধরেছিল এইভাবেই ধরেছে। আর রাজবাবু আমাদের একটা গিফট নিয়ে এসেছে। চুলটা তুলো, ফুল খুলে পালিয়ে সুখে দুঃখে মিষ্টি মুখে রেডি আছে, মমতার লোক রেডি আছে। আর জানো বন্ধুরা, এই সময়টা না আমাকে খুব কান্না পাচ্ছিল, আমি খুব কন্ট্রোল করেছি, কাউকে বুঝতে দিই না, হয়তো এটা আমার আনন্দের কান্না। একটা মেয়ে কি চায়, তার জীবনে সুন্দর একটা মনের মানুষকে পেতে চায়। এই উপহার এগুলো তো আমাদের কাছে সেরকম কিছু বড় কথা নয়, যেটা আমি পেয়েছি। খুব ভালো মনের একজন মানুষ কিন্তু আমার রাজ। তখন দিকে একটা লাগা নেই, আমাকেও বেশি ভালো লাগে। তাহলে মামার সাথে ভালো লাগছে, থাকুক ওইটা থাক, ভালো। তো বন্ধুরা, এখন কেকটা কাটবো। সানাই কেকটা নিয়ে এসেছে। আর চিনির অন্নপ্রাশনে দিদি ভাই আমাদেরকে কার্ড দিয়েছিল, দাদা ভাই দিয়ে গেছিল। তো তখন সানা বাবুর আর কি পড়াশোনা ছিল বলে আমি যেতে পারি না। ওই জন্য চিনুকে একদিন ভেবেছিলাম যে আমি বাড়িতে ডেকে ওকে নিজে কাঁসার থালায় পায়েস বানিয়ে খাওয়াবো। তো আজকের এই দিনটাতেই আমি আর কি ওকে ডেকেছি, চিনুকে আর দিদি ভাইকে সবাইকে। ওই জন্য চিনির জন্য এই যে একটা প্লেট রেডি করেছি, আমি দেশ থেকে নিয়ে এসেছি এই কাঁসার থালাটা, গ্লাসটা, বাটিটা। তো চিনুকে এই পায়েসটা আমি খাওয়াবো ভালোবেসে। আর সানাই কেকটা নিয়ে এসেছে, এখন কাটবো। আর এটা পায়েস। তো বন্ধুরা, এখানে একটা কথা না বললেই নয়, আজকে আমি বলছি কথাটা। সত্যি কথা বলতে এই পুরো অ্যারেঞ্জমেন্টটা আমার মেয়ে করেছে, সানা। তো সত্যি ওকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি। আর মানে যা কিছু সবকিছু ওর জন্যই আজকে। আর কোনো বছর তো, যত বছর আমার বিয়ে হয়েছে, মানে আমি নিজে হাতে রান্না করি, রাজবাবু এসে খাওয়া দাওয়া করে না। এবছর আর কি একটু দিদিভাইকে ডাকলাম ভালোবেসে। তো চলো এখন কেকটা কাটি। সোনু এসছে, কে মনে আসছে নাকি? হ্যাঁ, তাহলে দাও। 1 2 3 Happy anniversary to you. Happy anniversary to you. Happy anniversary dear mama papa. Happy anniversary to you. Yeah. A party popper. She party popper ne pichone phone. এদিকে ঘুরো। হ্যাঁ, इधर दे इधर সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আমার সামনে আসতে পারো না, দূর থেকে আমাকে উইশ করেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভালোবাসা, আমার নয়, আমাদের ভালোবাসা। আমি কথা বলছি আর রাজবাবু সুইসাইড আরেক দিকে সিটগুলো আমি বলে এসেছি। পায়েস একটু খাইবি? আর এই পায়েসটা আমি নিজে হাতে আজকে বানিয়েছি, কারণ প্রত্যেক বছর আজকে আমি কিছু না কিছু নিজে হাতে বানিয়ে খাই, আর রাজ ওটা খুব পছন্দ করে। তো ওই জন্য একটু পায়েস বানিয়েছি, পায়েসটা এখন রাজকে খাইয়ে দেবো। কেমন লাগছে? আর শুভ আমাদের অ্যানিভার্সারিতে এখন কি কি এগুলো বোমা ফাটাচ্ছে? আমি বোমবালা कैमरा में বোমবালা। अरे मैं वही सब सीख पीछे दिया ना, बोल रही है केक खरीद। হ্যাঁ, মিঠা কেমন একটা দিয়ে দিই। এটা সরে দাও।
এই দেখো ঠাম্মাকে খাইয়ে দিচ্ছে চিনি। দাদুকে খাই দে, দাদুকে খাই দে। এটা ভালো আমার হাতেরটা দেখে চিনিকে একটু খাই দে। চিনি বলে একবার আয় না আসলে খাওয়া চিনি বাবা আছে করে বলা আছে না তুমি ফ্রি করতে আছে গাড়ি ছেড়ে ও ওই না দাদু কি করলে তুমি? দাদু দুটোমি করে দিয়েছে সোনার সাথে। দিদি আমি একটু কি বলছিস? থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। এই এসেছে তোমরা আমাকে আনন্দ দিয়েছো, আনন্দ থাকো। তোমরা সবাই আশীর্বাদ করো। এবার চিনুকে আমরা পায়েসটা খাওয়াবো সবাই মিলে। ইয়ে চিনি পায়েস। সত্যি কি দরকার ছিল এটা নিয়ে আসা? একটা চকলেট নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, আমার বোনকে দিতেই পারি না আমি। থ্যাংক ইউ সো মাচ। শুভ তুমি কি গিফটটা নিয়ে এসো দাও। শুভ তো সাজ বুঝে যে তুমি সাজ করে সাইড আমি এটা চেয়ে নিচ্ছিলাম, ও এসে আমাকে দিচ্ছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। देखो तो मन कितने हो जाओ हम लोग खा के निकले एक খাবে না চিনো? আন্টি একটু হাতে করে দিন। না না কিছু হয়নি। আচ্ছা ঠিকই দিচ্ছি না, ঠিকই দিচ্ছি না। খাওয়াচ্ছে যত খাও আসো। सब होता है कौन এই চকলেট চকলেট। এই দেখ আমার কাছে রেডিমেড। ভিতরে নিয়ে চলো। ওই বেলুনটা ফেলে দিলে ভয় পেয়ে গেছে। না 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 না, হাই তুমি কত রোগা ছিল বাপরে। রোগা ছিলাম তখন, বয়সটা কম ছিল না। আজকে এত বর্ষা ছিল, আমরা যদি দেখতে পার চলে যেতাম। তখন কেউ একদিনকে জানতামই না। তোর মায়ের সঙ্গে আমার সঙ্গে কথাই নি, মিলতে লোক এসে কথাই, কিন্তু পাঁচ কেটে কেটে বেরিয়ে গেছে। ये फोन तू ले नहीं চলো চলো, এখন বাজে 10:35। আমাদের 5 মিনিট ঘড়িটা ফার্স্ট আছে, 10:35। তো এখন আমরা যাচ্ছি। আসলে আজকে চালু দিন তো। नाम এখন আমরা তাড়াহুড়ো করে বিল্ডিংয়ের নিচে চলে আসলাম, কারণ আমাদের লেট হয়ে যাচ্ছিল। তবে কেক কাটিং করার পর আমরা সবাই অল্প অল্প করে কেক পায়েস এগুলো খেয়েছি। দিদি ভাই আরে খাবে না বলছিল, আমি বললাম যে আমি ভালোবেসে পায়েস বানিয়েছি, সবাই একটু একটু করে, যতই লেট হোক তোমরা একটু একটু করে খেয়ে যাও। তো চিনির পাপাও একটু আগে এসেছে, তো আমাদের বাড়িতে গিয়েছিল, একটু কেক একটু পায়েস খেয়ে আসলো। আমার এত ভালো লেগেছে যে অল্প সময়ের মধ্যে হলেও গেছে, আর আমি বানিয়েছি যে পায়েসটা একটু খেয়ে এসেছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমাদের ছেলেগুলো এত গুণের, মানে যতই বলবো ততই কম হবে। যাই হোক, এখন এই যে চিনুরা তাদের গাড়িতে যাচ্ছে এগিয়ে, আমরাও এবার এক এক করে স্কুটি নিয়ে যাব। এই সময় স্বপন দাদাভাই চলে এসেছে বিল্ডিংয়ের নিচে। তো দাদাভাই এখন একটু বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে ফ্রেশ হবে। তো দিদিভাইকে এখন একটু ওয়েট করতে হবে, কারণ দাদাভাইয়ের গাড়িতে দিদিভাই যাবে। তো আমরা এখন একটু এগিয়ে যাই, গিয়ে আমরা খাবার দাবারগুলো অর্ডার করতে থাকি, তারপর দাদাভাই আরে চলে আসবে। আর দেখো বৃষ্টি হয়েছে ভালোই, বর্ষাকাল আষাঢ় মাস বুঝতে পারছো। তবে আমাদের যেদিনে বিয়ে হয় জানো, সেদিনে না বৃষ্টি হয় না, আগের দিনে হয়েছিল। তো আমি শুনেছি না আষাঢ় মাসে বিয়ে হওয়া খুব ভালো। আবার যদি দিরাগমন মানে অষ্টমঙ্গলটা একই মাসের মধ্যে করা যায়, সেটা আরও ভালো। তো আমাদের কিন্তু সেটাই হয়েছে, মানে আমাদের তখন অজান্তে হয়েছে। আমি পরে পরে না যখন পত্রিকা পড়ি, পত্রিকা এগুলো লেখা আছে, তা থেকেই আমি জানতে পারি এগুলো। তো যাই হোক, এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আর সবাই এই যে এক এক করে বসে পড়লাম। তো দাদাভাই আরে এখনও আসে না, তার তো একটু সময় লাগবে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আসতে। তো ততক্ষণে আমরা প্রথমেই মশলা পাঁপড় এগুলো সব অর্ডার করছি। আর আজকে আমি ইয়াং জেনারেশনকে সবাইকে বলেছি যে আজকে আমরা দুজনে কিন্তু কিছু বলবো না, আজকে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সবাই অর্ডার করো, যেটা খেতে মন চাইবে, যার যেটা মন চাইবে সেটা অর্ডার করো, আর তোমরা আনন্দ করে সবাই খাও। আমার দিকে আজকে যা দেবে তোমরা অর্ডার করে, আমরা সেটাই খাবো। তো যাই হোক, এই যে শুভ এখন আমাদের নন ভেজ খায় না, ও ভেজ খায়, তাই ও এখন মেনু কার্ডটা দেখছিল। তো আমি শুভকে বলছিলাম তোমার যেটা ভালো লাগে ভেজের মধ্যে তুমি সেটাই এখন মাগাও। তো দাদা ভাইয়ারা এখনও আসে না, মানে দিদিভাইকে কতক্ষণ বিল্ডিংয়ের নিচে দাঁড়াতে হচ্ছে বুঝতে পারছো। দাদাভাই বাড়িতে গিয়ে আমরা ফোন করলাম যে সে এখন স্নান করছে। তো যাই হোক, আমরা এখন মশলা পাঁপড়টা খাওয়া শুরু করেছি, অনেকটা সময় ধরে ওয়েট করছিলাম।
তো এই একটু আগে যে দাদাভাই আর দিদিভাই দুজনে আসলো। দাদাভাই বাড়িতে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপর এসেছে। তো এই সময় আমরা হঠাৎ করে জানতে পারি, বাড়িতেই আমাকে একটু বলেছিল সৌমিলি যে আজকে দিদিভাইয়ের জন্মদিন। দিদিভাই মানে সৌমিলির শাশুড়ি, তো জন্মদিন। তো সেই জন্য আমি রাজবাবুকে কানে কানে বললাম যে রাজবাবু, আমরা আগে জানলে বাড়িতে আর একটা কেক এনে সবাই মিলে সেলিব্রেশন করতাম। তো ওই জন্য এখন রাজকে বলেছিলাম যে একটা কেক নিয়ে আসো, আমরা খাওয়া দাওয়ার লাস্টে সবাই মিলে কেকটা কাটবো আনন্দ করে, দিদির মানে জন্মদিন মানে উপলক্ষে। তো পরে জানতে পারি দিদিভাইয়ের আজকে জন্মদিন না, মানে আষাঢ় মাসে আগে কোনো একদিন জন্মদিন চলে গেছে। তো যাই হোক, আজকে আমরা সেটা কিন্তু সবাই মিলে আনন্দ করে কেকটা কাটবো নিয়ে এসেছি। আর শুভ বলল যে আঙ্কেল তোমাকে যেতে হবে না, আমি কেকটা নিয়ে আসছি। তো শুভ একটা কেক নিয়ে এসেছে, তাতে আমার নাম লিখেছে, শুভ নিজের মন থেকেই লিখেছে, আর দিদিভাইয়েরও নাম লেখা আছে। যেহেতু আমাদের আজকে অ্যানিভার্সারি আর দিদিভাইয়েরও জন্মদিন উপলক্ষে আমরা কেকটা কাটবো, ওই জন্য একটা কেক নিয়ে এসেছে ওর তরফ থেকে। তো খাওয়া দাওয়ার পর লাস্টে আমরা সবাই কেকটা কাটবো। আর সত্যি কথা বলতে আজকে আমরা এত আনন্দ করেছি যেটা বলে বোঝাতে পারবো না। দিদিভাই বলছে আমি যদি আগে জানতাম যে কেকটা কাটিং করা হবে তাহলে একটু ভালো আরও মানে শাড়ি টাড়ি পরে আসতাম। তো যাই হোক, আমরা হঠাৎ করে মানে আমি এটা সিদ্ধান্ত করেছিলাম যে দিদিভাইয়ের জন্মদিন যখন জানতে পেরেছি তো আজকে আমরা লাস্টে একটা কেক কাটবো। তো সেই জন্যেই কাটবো আর কি কেকটা। আর সত্যি কথা বলতে আজকের দিনটা মানে সব দিন মনে থাকবে মানে আমাদের কাছে, মানে এক একটা দিন না সত্যি মনে রাখার মতো। এটা তো আমাদের কাছে একটা স্পেশাল দিন বলতে পারো। আর আমাদের এই 20 বছরে প্রথমবার আমরা বাইরে এসে খাওয়া দাওয়া করছি এবং আমাদের এই কাছের কয়েকটা মানুষকে সঙ্গে করে নিয়ে। আমাদের মুম্বাইয়ে অনেকেই জানাশোনা আপনজন আছে, সবাইকে হয়তো ডাকা সম্ভব হয় না। তো যাই হোক, সবাই তো মনের মাঝে আছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, লাস্টে আমরা কেকটা কাটবো। আর স্বপন দাদাভাইকে এখন আমি বলছিলাম যে দাদাভাই তুমি আমাকে আশীর্বাদ করবে না আমাদেরকে? দাদাভাই বলে অবশ্যই, আমি তো একটু আগে ভাবছিলাম তোমাদেরকে আশীর্বাদ করব, তো তারপর তুমি কথাটা বলে দিলে। আর শুভ দেখো এই খাবারগুলো মাগিয়েছিল, শুভরও ভেজ খাবার খাচ্ছিলাম সবাই মিলে আমরা, তো ভীষণ ভালো লাগছিল। শুভ আমাদের খাবার কিন্তু খাচ্ছিল না, নন ভেজগুলো, তাই শুভকে সবাই মিলে রাগাচ্ছিল যে শুভর বিয়েতে আমরা বিয়েতে যাব কিন্তু পরে আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো, কারণ ওর বিয়েতে সব ভেজ খাবার হবে। সেটাই ওই সানা মোনা সবাই মিলে ওর সাথে লাগছিল। তো এই নিয়ে মজা করে করে আমরা সবাই মিলে খাবার দাবার খাচ্ছিলাম। আর এই শুভর খাবার দেখো, শুভ যেগুলো অর্ডার করছিল খেতে ভালো, তো দেখেই আমরা সবাই মিলে এটা হাসছিলাম। সত্যি কথা বলতে আমি নামগুলো একদমই জানি না, আর কখনো এই খাবারগুলো তো খাই না, ওই জন্য নামও জানি না। অনেক খাবার কি হয়, না খেলেও অনেক জিনিসের নাম জানি, তবে এই খাবারটা আমি প্রথমবার দেখছি। যাই হোক, খেতে অনেক ভালো ছিল। তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি চিনি কতটা মজা করেছে আর কতটা আনন্দ করেছে সেটা তোমাদেরকে দেখাবো। আর দাদাভাই না ওই খাবারগুলোর দিকে তাকাচ্ছিল এমনভাবে, তো দাদাভাইকে দেখে এখন আমি হাসছিলাম। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আমরা সবাই মিলে কেকটা কাটিং করবো। ও বাবা, যেন চিনিরই আজকে জন্মদিন, দেখো চিনিরই জন্মদিন আজকে। চলো সামনে চলো দিদিভাই, দিদিভাই চলো তোমরা দাঁড়াও সবাই। তো আমাদের দিদিভাইয়ের জন্মদিন উপলক্ষে এই কেকটা এখন নিয়ে আসা হয়েছে, এটা সবাই মিলে আমরা এখন কাটবো খাবো। দিদির জন্মদিন উপলক্ষে সেলিব্রেশনটা হচ্ছে এখন, আজকে আমরা জানতে পেরেছি। তো চলো কাটো দিদিভাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ, ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং করার পর আমাদের কারো পেটেই জায়গা ছিল না কেক খাওয়ার মতো, তাই অল্প অল্প করে প্রত্যেকেই আমরা নিয়ম রক্ষা একটু করে কেক মুখে দিয়েছি। তারপর আমরা সবাই মিলে একটা রিলস বানিয়েছি। আমি হঠাৎ করে ভাবলাম যে সবার সাথে আজকে একটা রিলস বানাই, তো সেটা অলরেডি তোমরা পেয়ে গেছো। আমি অনেকদিন আগেই ভিডিওটা শেয়ার করেছি, তবে এই বড় ভিডিওটা শেয়ার করা হচ্ছিল না কারণ এডিট করতে আমার বাকি ছিল। গলায় একটু ঠান্ডা লেগে প্রবলেম হচ্ছিল, গলাটা বারবার ধরে যাচ্ছিল, যে কারণে আমি ভয়েস ওভার করতে পারছিলাম না, ওই জন্য এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। যাই হোক, এখন আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো এখন বাড়ি যাই, তারপর বাড়িতে গিয়ে আমার সাথে কথা বলছি। তো এখন 1টা বাজতে 15 মিনিট বাকি, আমরা চলে আসলাম বিল্ডিংয়ের নিচে। তো এবার বাড়িতে যাব।
গিয়ে জল পেট ভরে খেতে হবে। এই যে আমাদের দুলা আসছে আজকে, বর বাবু। আজকে দোকান থেকে যখন আসে আমি নিজেই উলু দিয়েছি। আমাকে দেখাতে হবে। এখন আমরা বাড়িতে চলে আসলাম, এবার ফ্রেশ হয়ে যাব। আজকে আর কিন্তু রুমটা আমি পরিষ্কার করব না, কালকে সকালেই করব। তো ভিডিওটা এই পর্যন্ত, অনেকটা হয়তো বড় হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো সবাইকে বাই বাই আর গুড নাইট।